السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত সুধী, রাসূলের শহর থেকে কোরআন ও হাদিস থেকে নেওয়া জীবনের পাঠে তাদের স্বাগত। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ। সেটি হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ বা আল্লাহর পথে আহ্বান। তো বিষয়টি আমরা দুই ভাগে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম ভাগে এর প্রয়োজনীয়তা, আর দ্বিতীয় ভাগে হচ্ছে ফজিলত বা এটার আজর। প্রয়োজনীয়তার কথা বলতে গেলে আমাদের প্রথম যে বিষয়টা আমরা উল্লেখ করব সেটি হচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। আল্লাহর পথে আহ্বান করা এটি আমাদের জন্য ফরজ। এটি জামহুরের মতে ফরজে কিফায়া এবং শেখ বিন বাজ রাহিমুল্লাহর মতে এটি হচ্ছে ফরজে আইন। কিন্তু ফরজে আইন হওয়ার জন্য এখানে আরও কয়েকটি শর্ত আছে, যেগুলো পরিপূর্ণ না হওয়ায় সেটা আমরা এটিকে ফরজে আইন বলতে পারছি না, কিন্তু এটি ফরজ, এই নিয়ে কোনো দ্বিমত নেই। সেক্ষেত্রে আমরা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে থেকে একটি দল হওয়া উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করবে, বিরত রাখবে, উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফলকাম। সূরা তাওবা 122 নম্বর আয়াত, ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতে আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা জাতি থেকে, প্রত্যেকটা ফিরকা থেকে একটি তাইফা থাকা দরকার, একটি ছোট দল থাকা দরকার, যারা হচ্ছে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দিন নিয়ে গবেষণা করবে, দিনের জ্ঞান অর্জন করবে, পাণ্ডিত্য অর্জন করবে, দিনকে সঠিকভাবে ধারণ করবে, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, এবং জাতিকে সতর্ক করবে, ইযা রাজাউ ইলাইহিম, যখন সে জাতির কাছে ফিরে যাবে, দিন অর্জন করবে এবং জাতির কাছে ফিরে জাতিকে সতর্ক করবে। এটা দায়িত্ব। সুতরাং এই ফরজিয়তের দায়িত্ব থেকে আমাদেরকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। সেই বুখারীর 3461 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলতেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। সুতরাং দাঈ ইলাল্লাহর কাজ করা আমাদের জন্য ফরজ। দ্বিতীয়ত আমরা যেটা বলতে পারি প্রয়োজনীয়তার ক্ষেত্রে, মানুষকে আল্লাহর দাসত্ব থেকে, মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্ব পথে নিয়ে আসা, সৃষ্টির দাসত্ব থেকে স্রষ্টার দাসত্বে নিয়ে আসা, স্রষ্টামুখী করা, মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। যেখানে আমরা রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারি সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একান্তই আমার ইবাদতের জন্য, শুধুই আমার ইবাদতের জন্য। মানুষ ইবাদত কখন করতে পারবে, কখন করবে? ইনফ্যাক্ট যখন মানুষ আল্লাহকে চিনবে। আল্লাহকে চিনবে দাওয়াতের মাধ্যমে। দাওয়াত না পেলে তো মানুষ চিনবে না, এই আয়াতের বাস্তবায়ন তখন হবে না। আমাদেরকে আল্লাহর পথে দাওয়াত করতে হবে, দাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহকে চিনবো, আল্লাহর ইবাদত করব। আমরা দাসত্ব থেকে, আল্লাহর দাসত্ব গ্রহণের মাধ্যমে প্রকৃত দাসত্ব থেকে মুক্ত হব। এক্ষেত্রে আমরা সূরা নাহলের 36 নম্বর আয়াতটা উল্লেখ করতে পারি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যে আমি প্রত্যেক উম্মতের জন্যই রাসূল প্রেরণ করেছি, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। প্রয়োজনীয়তার ক্ষেত্রে 3 নম্বরে আমরা যেটা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে ইসলামকে বিশ্ববিজয়ী করা, ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করা,
সূরা সফের 9 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হিদায়াত এবং সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন তা প্রত্যেকটা দিনের উপর বিজয় হতে পারে, সারা বিশ্বের উপর বিজয় হতে পারে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তাওবা আল্লাহর পথে আহ্বানের চতুর্থ পর্যায়ে প্রয়োজনীয়তার ক্ষেত্রে আল্লাহর পথে আহ্বানের প্রয়োজনীয়তা উল্লেখ করতে গিয়ে 4 নম্বরে আমরা যেটা বলতে পারি, সমাজের পতন ঠেকাতে, সমাজের ফাসাদ রোধ করতে, সমাজকে ঠিকঠাক রাখতে, সমাজকে ঠিকভাবে পরিচালনা করতে আমাদেরকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, আর দাওয়াতু ইলাল্লাহর কাজ চালু রাখতে হবে, আবশ্যক। এক্ষেত্রে সহিহ বুখারীর একটা হাদিস উল্লেখ করতে পারি, নোমান বিন বাশির থেকে বর্ণিত হাদিসটা, লম্বা একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল দুটি দলের উপমা দিচ্ছেন, যে একটা দল যারা আল্লাহকে মানে, আল্লাহর সীমা মেনে চলে, আর একটি দল যারা আল্লাহকে মানে না, শরীয়ত নির্ধারিত সীমা মেনে চলে না। তো তাদের উপমা হচ্ছে কেমন, একটি জাহাজের মতো। তারা জাহাজে আরোহণ করলো এবং লটারির মাধ্যমে ঠিক করলো যে দোতলায় কারা থাকবে, নিচতলায় কারা থাকবে। নিচতলার লোকেরা তাদের প্রয়োজনীয় পানি সংগ্রহের জন্য দোতলায় আরোহণ করতো এবং ওখান থেকে পানি সংগ্রহ করতো। ওখান থেকে কিছু লোক ভাবলো যে আমরা দোতলায় না চড়ে নিচতলা থেকেই যদি জাহাজ ফুটো করে নিই, তাহলে আমরা সহজে এখান থেকে পানি সংগ্রহ করতে পারবো। ঠিক সেই পর্যায়ে আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন ইয়াতরুকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআন, যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা সকলেই ধ্বংস হবে। ওয়াইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআন, আর যদি তাদের হাতকে ধরে ফেলা হয়, তাদেরকে থামিয়ে দেওয়া হয়, তাদেরকে ধরা হয়, তাহলে তারা নিজেরাও মুক্তি পাবে এবং অন্যদেরকেও মুক্তি দেবে, সবাই মুক্তি পাবে। তাহলে নিজেরা ভালো থাকার জন্য, সবাই ভালো থাকার জন্য, দেশকে, এই বিশ্বকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে দাঈ ইলাল্লাহর কাজ করতে হবে। এরপরে আমরা যেটা উল্লেখ করতে পারি, নাম্বার 5, নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, আহলকে বাঁচানোর জন্য হচ্ছে আমাদেরকে দাঈ ইলাল্লাহর কাজ করতে হবে। সূরা তাহরিম আয়াত 6 আল্লাহ তাআলা বলতেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তোমরা নিজেরা বাঁচো, আহলকে বাঁচাও জাহান্নাম থেকে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। এখন যদি আমরা এটার ফজিলত সম্পর্কে আলোচনা করি, আমরা আলোচনা দ্বিতীয় পর্বে প্রবেশ করতেছি, দ্বিতীয় ভাগে, যেখানে আমরা দাওয়া ইলাল্লাহর কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। শুরুতে বলতে হয়, দাঈ ইলাল্লাহর কাজের মাধ্যমে একজন মানুষ, একজন ব্যক্তি, সে সর্বোত্তম মানুষের কাতারে শামিল হতে পারে। দাঈর বক্তব্যই শ্রেষ্ঠ বক্তব্য, যার সাক্ষ্য হিসেবে আমরা পবিত্র কোরআনের সূরা ফুসসিলাত বা হামিম সাজদা এর 33 নম্বর আয়াতটি উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, যে নিজে আল্লাহর পথে, যে আল্লাহর পথে আহ্বান করে এবং সৎ কাজ করে আর বলে যে আমি মুসলমান। দ্বিতীয় পর্যায়ে দাঈ ইলাল্লাহ করলে, আর দাওয়া ইলাল্লাহ এর অভূতপূর্ব ফজিলত রয়েছে। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যা সহিহ বুখারীতে এসেছে। খায়বার যুদ্ধের সময় আল্লাহ রাসূল হযরত আলীকে বলতেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাক মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাম। সহিহ বুখারী 4210 নম্বর হাদিস। আল্লাহ রাসূল হযরত আলীকে বলতেছেন যে তোমার মাধ্যমে যদি একজন বান্দাও যদি হিদায়াত প্রাপ্ত হয়, তাহলে এটা তোমার জন্য লাল উটের চেয়ে উত্তম। লাল উট ছিল তৎকালীন আরব বিশ্বে বা তৎকালীন বিশ্বের সবচেয়ে দামি একটি সম্পদ, সবচেয়ে মূল্যবান একটি সম্পদ, এবং এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে তখন গণ্য করা হতো। আল্লাহ রাসূল বলতেছেন এই লাল উটের চেয়েও উত্তম যদি দাওয়াতের মাধ্যমে একজন লোককে আল্লাহর রাস্তায় নিয়ে আসা যায়। এ প্রসঙ্গে
আবু হুরায়রা বর্ণিত সহিহ মুসলিমের একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি 2671 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজর মিসলু উজুরি মান তাবিআ। যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে তার জন্য সওয়াব রয়েছে, আজর রয়েছে, কিরকম? মিসলু উজুরি মান তাবিআ, যেটা অনুসরণ করে তার যেরকম আজর, যে দাওয়াত দেয় তারও সেই রকম আজর। কিন্তু মজার বিষয় হচ্ছে ওলাকিন লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, কিন্তু যে ব্যক্তি দাওয়াতের মাধ্যমে হেদায়েতপ্রাপ্ত হলো, সে যা সওয়াব অর্জন করবে তার ওখান থেকে কোনো কিছুই কর্তন করা হবে না। অর্থাৎ যিনি দায়ী, যিনি দাওয়াত দিবেন, তিনি পুরোটা সওয়াবই পাবেন। তার দাওয়াত পেয়ে যে লোক আল্লাহর পথে আসলো, যে যা সৎ কাজ করলো, তার সমান কিন্তু ওই দায়ী পাবেন, কিন্তু ওই ব্যক্তির ওখান থেকে কোনো সওয়াব কর্তন করা হবে না। অনুরূপ আরেকটি হাদিস এসেছে সহিহ মুসলিমে 1893 নম্বর হাদিস। আবু মাসউদ আনসারীর বর্ণনা করেন, রাসূল বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিন ফাইলিহি। যে ব্যক্তি দাওয়াতের কাজ করবে তার জন্য, যে ব্যক্তি দাওয়াত দিবে, দালালত করবে, তার জন্য অনুরূপ সওয়াব রয়েছে, যে সে যা এরকম কাজ করবে। আর 3 নম্বরে এসে, এর পরবর্তী পর্যায়ে এসে দাওয়াতের ফজিলত সম্পর্কে আমরা যা বলতে পারি সেটি হচ্ছে, দাওয়াত আল্লাহর পথে আহ্বান করা এটা এক প্রকার জিহাদ। শুধু জিহাদ নয়, বরং কোরআন এটাকে বড় জিহাদ বলে ঘোষণা করতেছে। সূরা ফুরকানের 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, যে তুমি কাফিরদের অনুসরণ করবে না, কাফিরদের আনুগত্য করবে না, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এবং এর দ্বারা কঠোর সংগ্রাম করবে, বড় জিহাদ করবে। বিহি এখানে হা দ্বারা কোরআনকে বোঝাচ্ছে, অর্থাৎ কোরআনের মাধ্যমে তথা দাওয়াতের মাধ্যমে। জিহাদ দ্বারা এখানে দাওয়াতকে উদ্দেশ্য করা হয়েছে। কেন, কিভাবে? কারণ এই আয়াতটা নাজিল হয়েছিল মক্কায়, অথচ তখন জিহাদের বিধান নাজিল হয়নি, জিহাদের বিধান আসেনি। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম যে দাওয়া ইলাল্লাহ এটি হচ্ছে একটি জিহাদ, এবং এর জন্য জিহাদের সমপরিমাণ সওয়াব উল্লেখ রয়েছে। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা উপকৃত হব ইনশাল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী দাওয়া ইলাল্লাহর কাজ করার, দাওয়া ইলাল্লাহর সাথে যুক্ত থাকার। এখানেই শেষ করছি আজকে, ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে। হাযা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।